বিসমিল্লাহির রহমানির রহিম। abnoormoms চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরাও ভালো আছো। তোমাদের ভালো এবং সুস্থ থাকা কামনায় আজকে আমার এই ছোট্ট মিনি ব্লগ। আজ তাড়াতাড়ি করে রুটি বেলে নিয়েছি। আর এটা কিন্তু আমার সকালের ভিডিও না, এটা আমার হচ্ছে দুপুরের পরের ভিডিওগুলি। আসলে আজকে বেবি একটু বেশি পেন দিয়েছিল আর প্রচুর ডিস্টার্ব করতেছিল, ঘুমাইতেছিল না, কান্নাকাটি করতেছিল, যার কারণে আসলে দুপুরের পর থেকে আর কি বিকেলের কাজটা শুরু করেছি। তো বিকেল থেকে সন্ধ্যা অবধি যা করেছি সেই টুকিটাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর যেহেতু বিকেলের পরপর একটু ক্ষুধা লাগবে, নামাজের পরপর মাগরিবের খাওয়া দাওয়া করতে হবে, তাই ভাবলাম আগে পরোটাগুলি বানিয়ে নিই। আর গ্যাস তো থাকেই না, 5টার দিকে 4টার পরপর একটু গ্যাস আছে, 5টা সাড়ে 5টার পরপর আবার চলে যায়। তো বুঝতেই পারছো তাড়াহুড়ো করে সব রান্নাবান্নার যেগুলি কাজ ছিল তাও শেষ করে নিয়েছি। আর পাশাপাশি পরোটাগুলিও ভেজে নিচ্ছি বানিয়ে। আর শর্টকাট তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এই দেখো বড় বড় করে মোটামুটি কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি, 7-8টার মতো। আর এগুলিকে এখন একটু ঠান্ডা করে এই জন্য এইভাবে ছড়িয়ে দিয়েছি। ঠান্ডা করার পর এটাকে আমি সুন্দর করে একটা বাটি বা বক্সে রেখে দিব, যখন খাবারের প্রয়োজন হবে তখন নিয়ে নিব। একটু একটু বেশি লাল লাল হয়ে গেছে, কারণ যেহেতু তাড়াহুড়ো করে বানিয়েছি। এখানে আবার ঘরের কাজও করতেছিলাম। আর আজকে ভাবতেছি ঘরটা ঝাড়বো, অনেক দিন ধরে ঘরে ধুল পড়ে গিয়েছিল। এই তো বন্ধুরা, তাই ওই চিন্তা ভাবনা করে তোমাদের সাথে ব্যাপারটাও শেয়ার করলাম। যেহেতু আমি কখনো ওই দেখো যে একটা ঝাড়ু, যে ঝুল ঝাড়ুটা, এটা আমার অনেক আগের ঝাড়ু ছিল। এটা একটা থেকে গ্রাম থেকে ওগুলি এনে লাগিয়েছিলাম। আর ওটার সাথে আর কিছু অ্যাড করা হয়েছিল, আগেরও কিছু ছিল। ওইভাবে ফিতাটা খুলে আবার তারটা করে নিতাম। তো যাই হোক, আবার এই ঝাড়ুগুলি আমি কিন্তু আমার ইউজ করা শেষ হয়ে গেলে এগুলো আমি ফেলে দেই না, এটাকে আমি রিসাইকেলিং করে আবারও একটা ঝাড়ু বানিয়ে নিই। প্লাস হচ্ছে আজকে ভাবলাম যেহেতু ওইটা দিয়ে আমি ঝাড়ুটা বানাবো, তো তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। আশা করি তোমাদের কারো না কারো কোনো উপকারে আসবে বা ভালোও লাগবে। যাই হোক, অপচয় না করে আমরা ঘরে থাকা বা জিনিসগুলি দিয়ে যেভাবে আমরা রিসাইকেলিং করে একদিনের কাজ যদি আমরা এক সপ্তাহ নিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি, আমি মনে করি এটা প্রত্যেকের জন্য ভালো। আর এই মুহূর্তে আমার যে বন্ধুরা আমার সাথে জয়েন হয়ে আছো, আশা করি সবাই একটা লাইক করবে, কারণ অনেকেই আছে আমার ভিডিও দেখে কিন্তু লাইক দেয় না, কমেন্টস করে না। আর যে আপিরা কমেন্টস করে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের ছোট ছোট কমেন্টস, বড় বড় কমেন্টস যেভাবেই করে থাকো না কেন, আসলে বিশ্বাস করো খুব ভালো লাগে আমার কমেন্টস পড়তে। কিন্তু আমি কমেন্টসের আসলে রিপ্লাইগুলো এভাবে কখনো বলি না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আমার লাভ ইয়ার ভিউয়ার্সরা যেসব কমেন্টসগুলি আমাকে করে থাকে তা অবশ্যই তোমাদের নামগুলি আমি জানাবো। আর আমার ফার্স্টে একটা দেখো আকতি মিনতি ছিল, আমাকে কেউ লাইক করে না, কমেন্টস করে না। আমার ভিডিও হয়তো কারো ভালো লাগে না, বা কেউ অসংখ্য দেখছে না, বা কারো মনে আমি একটু জায়গা করতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই আমি কিছু না কিছু মানুষের মন জয় করে তাদের পছন্দের একটা পার্সন হয়ে উঠতে চেষ্টা করছি। অনেকে আমাকে কমেন্টস করছে, লাইক দিচ্ছে, আবার অনেকে জানাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আমি আমার ওই যে আমি বলছি চেষ্টা আছি, কিন্তু আমি হেরে যাবার পাত্রী বা পাত্র নই। আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব, কারো না কারো তো ভালো লাগবেই। কেউ না কেউ তো আমার ভিডিও দেখে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে। আর যখন পুরোপুরি কারো না কারো সবার কাছে ভালো লাগবে, তাহলে তো আমাকে সবাই চিনেই যাবে, জেনে যাবে, এবং আমার কাজের ধরনগুলিও বোঝা যাবে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে অনেক দূর এসে পড়লাম। আর এই তো দেখো, আমি আগে কিন্তু ঝাড়ুগুলিকে ছুটিয়ে নিয়েছি, জাস্ট যেই সব ঝাড়ুর ইগুলি মোটামুটি কাজে লাগবে। আর আমি মাঝখান থেকে যে শক্ত শক্ত কাঠিগুলি ছিল এগুলি ফেলে দিয়েছি, শুধু ঝাড়ু যে চিকন শলাগুলি ছিল এগুলি নিয়ে নিয়েছি। আর এগুলিকে একটা করে ভাঁজ করে হাতে সুন্দর করে শেপ করে তারপর এটাকে কাটিং করে ঝাড়ুর সাথে কিন্তু বাঁধাই করে জাস্ট একটা কাপড় হোক, কস্টিপ হোক, এনিহাও তুমি যেটা দিয়ে করো সেটা দিয়ে কিন্তু বাঁধলেই হয়ে যাচ্ছে। এভাবেই কিন্তু আমরা বাদলে ঝাড়ুগুলি আর কি অপচয় হয় না, বা প্লাস হচ্ছে অতিরিক্ত ফেলে দেন। আসলে কি এটা একটু কষ্ট, হ্যাঁ, পরিশ্রম প্রত্যেকটা কাজেই কিন্তু পরিশ্রম আছে, কষ্ট আছে। পরিশ্রম ছাড়া কিন্তু কেউ সাকসেস হয় না। আর রিসাইকেলিং করে ব্যবহার করতে গেলে পরিশ্রমটা কিন্তু অধিকের বেশি লাগে, যার কারণে দেখা যায় অলসতার কারণে বা একটা বিরক্ত, এটা কাটিং করা, সেটিং করা, এতে একটা ঝাড়ু কিনেই নিয়ে আসতে হবে। একটা ঝাড়ু দাম আর কতই হতে পারে? তা ঠিক আছে, ঝাড়ু দাম কত হতে পারে সেটা কোনো কথা না, কিন্তু এভাবে করে নিলে কিন্তু আমরা গৃহিণীরা কিন্তু সবসময়ই করি। যে মা, চাচি, খালা, তাদের সবাইকে দেখেছি, তারা প্রত্যেকটা জিনিস এই একটা বিশেষ করে যে আমি আমার শাশুড়ি মার সাথে ছিলাম, আমার মার সাথে ছিলাম, তাদের দেখেছি এই ছোট্টবেলার জিনিসগুলো এখনও পর্যন্ত তারা স্মৃতি হিসেবে ধরে রাখছে। কারণ তাদের কথা হচ্ছে আমার তো এত টাকা নেয়, বা তোমার বাবা এত টাকা দেয় না, বা দাদা এত টাকা দিচ্ছে না, শ্বশুর এত দিচ্ছে না, নষ্ট হয়ে গেলে কোথা থেকে কিনবো বা দ্বিতীয়বার আনবো। কিন্তু আমরা দেখা যাচ্ছে একটা জিনিস
ভেঙে গেছে, পরে আবার কিনে নিচ্ছি, ভালো জিনিসও নষ্ট করে ফেলাইতেছি। কিন্তু তাদের সময় কিন্তু এই ব্যাপারগুলি ছিল না, যার কারণে তারা প্রত্যেকটা জিনিসকে আদর মহব্বত যত্ন করে ভালোবেসে আঁকড়ে ধরে রাখতো এবং ওইভাবে ব্যবহার করতো, আর অনেক দিন পর্যন্ত টেকসই হইতো। হ্যাঁ, ঝাড়ুর কথা বলছি না, প্রত্যেকটা জিনিস হতে জামা কাপড়, ড্রেস, কসমেটিক্স, ইভেন তুমি হচ্ছে আসবাবপত্র, আর হচ্ছে তুমি যদি থালা বাসন বা কাপড়িসও বলতে পারো, ইন হাও তুমি যে যেভাবে যাই বলো না কেন, আমি মনে করি প্রত্যেকটা জিনিস যত্নেই রত্ন মিলে, এটা খুব সুন্দরভাবে থাকা আর রাখলে থাকতেও পারে। এই তো বন্ধুরা, কথা বলতে বলতে দেখো আমার ঝাড়ু বাঁধাটা অনেক কিন্তু হয়ে গেছে। আমি ওইটাকে কাটিং করে তারপরে একটা চিকন কাপড়ের দিয়ে রশির মতো করে নিয়েছি, আর এই একটা মোটা কাপড় দিয়ে এটাকে ভালো করে চেপে শক্ত করে বেঁধে দিব। দ্যাটস এনাফ, আর কিছুই না। কিন্তু মাত্র কতক্ষণ লাগলো, হয়তো তোমার ভিডিওতে দেখা অনুযায়ী হয়তো আমি 4-5 মিনিটে কাজটা করে ফেলেছি। ইন অ্যাভারেজে হয়তো আমার 20 থেকে 25 মিনিট লেগেছে। আমার কিন্তু এই ঝাড়ুটা অনেক দিন চলে যাবে। আবার এটা নষ্ট হয়ে গেলে কিন্তু আমি আরেকটা ঝাড়ুর মাধ্যমে এক্সচেঞ্জ করে আবার লাগিয়ে নিতে পারবো। তাহলে দেখো আমার কিন্তু আর ঝাড়ু কেনার প্রয়োজন মনে করি না আছে। অনেক আরএফএল থেকে প্লাস্টিকেরটা কিনে, কেউ হচ্ছে এরকম ঝুলঝাড়ু কিনে নেয়। একটা ঝাড়ু দিয়ে বা একটা লাঠি দিয়ে তুমি জীবনটা ইচ্ছা করলে পার করে দিতে পারো, শুধু ফুলের ঝাড়ুর এই ব্যবহারের মাধ্যমে, অথবা প্লাস্টিকের বোতলের মাধ্যমে। প্লাস্টিকের বোতলও আমি একটা বানিয়েছিলাম, বাট ওইটা আমার সুন্দর হয় না বিধায় আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমি এটাকে সবসময় কাজ করে এসেছি বিধায় এটা আমি কমফোর্টভাবে তৈরি করে তোমাদেরকে প্রেজেন্ট করতে পারছি। আর ওইটা যদি এরকম কমফোর্টভাবে ভালো করে বানিয়ে আমি কমপ্লিট করে নিতে পারি, ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে শেয়ার করব। আর আশা করি তোমাদের এই প্রসেসটা ভালো লেগেছে। আর এটা দিয়ে আমি কিন্তু পুরো ঘরটা ঝেড়ে নিব, অনেক দিন হয়ে গেছে, অনেক ডাস্ট পড়ে গেছে বিশ্বাস করো, যার কারণে করি করে এটা দিয়ে ময়লাটা এমন একটা পরিষ্কার হয় না। তাই ভাবলাম যেহেতু একটা নষ্ট ঝাড়ু আমার কাছে রয়ে আছে 2-3টা, তো এটা দিয়ে আমি আপাতত এই কাজটা সেরে নিই, আর আমি ঘরটাকে ক্লিন আউট করে নেই। আর শীত চলে আসছে, শীত আসার আগে আগে শীতের কাজগুলিও আমাকে গুছিয়ে নিতে হবে। আর এই তো বন্ধুরা দেখো, আমি আমার ঝাড়ু বানানোর প্রসেসটা কমপ্লিট করে দেখিয়ে দিয়েছি। এখন অতিরিক্ত যে মাথার যে আগাগুলি ছোট বড় থাকে, যদি সমান করে কাটিং না করি তাহলে কিন্তু দেখা যায় এটা মানে যখন ময়লাটা ঝাড়বে একটা লাগবে আর একটা গায়ে লাগবে না। এই তো আমার ঝাড়ুর ফাইনাল লুকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, অনেক সুন্দর লাগছে। আর আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে কমপ্লিট করে আমি ক্লিন আউট করে ঘরটাকে টুকিটাকি করে গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার বিকেল থেকে সন্ধ্যার রুটিন। সন্ধ্যার পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ পড়ে তারপরে এই তো ব্রেড রেস্টুকে বাকিটা তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত আমার অবধি আছো, আর আমার চ্যানেলটা বলা সত্ত্বেও কেউ লাইক কমেন্টস করতে ভুলেই আছো, অবশ্যই লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই করবে। আজ তেমন কোনো কথাই বললাম না, খুব ক্লান্ত ছিলাম, সারাদিন অনেক জার্নি হয়েছে, অনেক কাজ করা হয়েছে, বাট তোমাদের সাথে জাস্ট 2টা কাজই শেয়ার করলাম। ছেলেটার কারণে সব কিছু শেয়ার করে উঠতে পারি নাই। আশা করি তোমাদের কাছে এই ঝাড়ুর প্রসেসটা ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে, বা আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবে। আর আজকে একটা আপি আমাকে কমেন্টস করেছে, তোমাদের না বলেই নয়, সাবস্ক্রাইব করেছিল। সে আমাকে কবে করেছে আসলে আমি বলতে পারি না, আমি নামটা তোমাদের মেনশন করছি না। ও আমাকে আজকে আবার একটা রিপ্লাই দিয়েছে, আমি কিন্তু 24 ঘন্টা আগে আপনাকে সাবস্ক্রাইব করেছি, 24 ঘন্টা হয়ে গেছে, আপনি কিন্তু আমার ফিডব্যাক দেন নাই, তাহলে কিন্তু আপনার সাথে মানে আপনাকে আমি আর ফিডব্যাক করবো না। মানে কেমন ধরনের একটা কোশ্চেন, এটা করলে কিন্তু চ্যানেলের তোমার ক্ষতি আমার ক্ষতি। তোমরা না জানি না বুঝা কেন আসো, আর না জানি না বুঝি না কেন কমেন্টস করো, এটাই আমি বুঝি না রে বাবা। আমি কন্টিনিউয়াসলি ভিডিও যদি আপলোড করি, আমার একটু ব্যস্ততা থাকতে পারে, তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, তোমাকে দেখতে হবে। আর তুমি কমেন্টস করলেই কিন্তু আমরা বুঝতে পারি যে একটা নতুন আপি বা নতুন একটা পার্সন আমার চ্যানেলে এসেছে, তাকে আমি অ্যাকসেপ্ট করব, তার কাছে আমি যাব, বা তার ভিডিওটা আমার ভালো লাগলে দেখব। বাট কমেন্টস করে দিলে এই যে তোমারটা ভিডিও সবাই কন্টিনিউয়াসলি সব ভিডিও দেখবে তা কিন্তু নয়, তার সাথে ভালো একটা বন্ডিং সৃষ্টি হতে হবে, ভালোবাসা সৃষ্টি হতে হবে, দেন তারপরে সে তোমার ভিডিও দেখবে, ভিডিওতে আসবে এবং তোমাকে সুন্দর সুন্দর কমেন্টস করবে। শুধু একটা সাবস্ক্রাইব করে গেলাম আপনি আমার দিয়েছেন, এটাতে কি হয় বন্ধু বলো? যে আপিকেই বলছি, অবশ্যই তুমি যদি আমার ভিডিও দেখে থাকো বুঝতে পারবে এরকম করলে তোমার চ্যালেঞ্জ, যেহেতু তুমি শুরুতেই আসছো আর আমি এখানে কিছু দিনের অভিজ্ঞ, তাই আমি তোমাকে বলছি এই ধরনের কমেন্টস না করে ভালো ভালো কমেন্টস করার চেষ্টা করো। যে ভালোবেসে আসবে সে তোমার চ্যানেলে থেকেই যাবে। আর এই তো কাজের পাশাপাশি ছোট্ট ছেলের সাথে আমার টাকু সোনার সাথে খেলে দুলে নিচ্ছিলাম, আর ও খুব দুষ্টু করছিল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।